কি অবস্থা ভাইয়া? চিনছো চিনছো শুভ? ও কি অবস্থা? ভালো এই তো কাকার বয়স হয়ে গেছে তো ভালো করে চোখে দেখে না বা হুশ কমে গেছে। যাই হোক, মানে মুরব্বী যে কাজটা করলো কিছু বলার নাই। আসলে মুরব্বীরা বয়স হলে মানুষের একটু ব্রেন একটু কাজ কম করে, এখন সব দিক সমানভাবে ব্রেনটা কাজ করতে পারে না। ইয়াং বয়সে যেরকম বা একটু বয়স ভারী হলে যেরকম, কিন্তু যখন একটু বয়স বেশি হয়ে যায় তখন তার হিসাবটা আলাদা। অবশ্য এটা নতুন না, অনেকদিন বাইক চালাইতেছে, খেয়াল করছি আর কি জিনিসটা। পোলাপান যদি কোনো সময় দৌড় দেয় সামনে দিয়ে, সবসময় মানে সামনে দৌড় দিব, এটা পিছনে আসার কোনো অপশন নাই, আশেপাশে দেখার টাইম নেই। দৌড়াইতেছি সামনে দৌড়া, মরবে মানুষ বেশিরভাগ টাইম পিছনে এসে ব্যাগে এসে, সামনে যায় খাইলে আবার ব্যাগে এসে। কিন্তু পোলা মানুষ এর কোনো ই নাই, সামনে পিছনে নাই। আমার মতো আমি যাইতে থাকবো, দিকবাজি দিয়ে সামনে পার হয়ে যাবে। সমস্যা হলে মহিলা মানুষ কোন দিকে যাইবো মানে কোনো ই নাই, সামনে যাইবো কি পিছনে যাইবো কি ডাইনে যাইবো কি বামে যাইবো, মানে বোঝার কারো ক্ষমতা নাই। সেই লেভেলের ফলন হয়েছে এবার দেখতেছি, অস্থির লেভেলের ফলন হয়েছে। সেরা সময় ওদিক দিয়ে যাইতেছি, সেই দাদার বাড়ির এরিয়াতে একটু এটা দিয়ে আলাপ হচ্ছে, জমিগুলাতে ফলন আদি কিরকম হয়েছে একটা আপডেট দিই। যেহেতু এই লাইনে যাইতেছি, জায়গাটা তো সুন্দর, একটা চক্কর দিয়ে যাই। ভালো লাগছে। কিন্তু ধান মেলা কিছু দেয় হচ্ছে কালারডাঙ্গা যুব শিবির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। স্তম্ভটা ভালোই, ধান মেলছে, বসার মতো প্লেস নাই। দোকানপাট সব বন্ধ, দুপুর টাইম, ভরদুপুর, অতিরিক্ত রোদের পাওয়ার। অবস্থান এখানেই দাবাগাবি আছে, এখানে অনেকদিন পর আসতেছি, এখানে আসলে ভালো লাগে। ছোটবেলায় আসতাম, এই যে আমাদের জমি এখানে। ধান তো মোটামুটি পাকা উঠছে, তো ভালো ফলন হয়েছে মোটামুটি। সামনে পাটে যাই, আরেকটা তো ওটাতে কি অবস্থা, ওই যে দূরে দেখা যায় ওটা হচ্ছে যে আমার দাদার বাড়ি আর কি। রাস্তা না আইলের মতো, কিন্তু এখন যাব না, গেলে এই সময় নেই আমার, আসতে দিব না, দেরি করবো না আমি, বাড়িতে কাজ আছে। স্লিপ করছে রে, স্লিপ করছে, অল্পের জন্য বেঁচে গেছি, আর যাবো না, আইসা গেছি কাছে। বাইকটা ঘুরাই। এখানে ধান এখানে পাকে নাই, ধান এখানে কাঁচা, জমিতে ওই ধানটা এখনো পাবে না, কাঁচা। ভিতর দিয়ে যাবো না, হাইওয়ে দিয়ে যাই। সালাম আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা ভাইয়া? চিনছো চিনছো শুভ? ও কি অবস্থা? ভালো এই তো
কি অবস্থা? বসবো না ভাই, কারোর সাথে দেখাই করবো না, আইসে একটা কাজে, এদিকে হাটি কম্বল একটা কাজে আইছি, তো ভাবলাম যে একটু এখানে দেখা যায় কি অবস্থা। তাহলে বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। মানে বিয়ে শাদী করছে শুনলাম। যাই হোক, তামাই যাই হোক, মিমাপু- তামাই তো যাও না। কি করে? মিমাপু তো এখন এমবিবিএস পড়তেছে আর ডাক্তারি পড়তেছে। আমাদের যে ফাইনাল ইয়ার পরীক্ষা হইতেছে আমার। অনার্স নাকি? তুমি অনার্স ফাইনাল ইয়ার এবার? বুঝতে পারছি। কাউরে বললো না, আমি যাইছিলাম, কাউরে বললো না, আবার মন খারাপ করবো না যে আইসে দেখা করে নাই। দেখো, ওই যে এগুলা জমি তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদেরই তো। এই দেখতে আইছি, এমনি দেখতে আইছি, এগুলা আশা লাগে তো, ঠিক আছে না? বাপ কয়দিন থাকবো না থাকবো এটা তো বলা যায় না। হ্যাঁ, এগুলা দেখাশোনা তো সব তোমার ইয়ে করা লাগে। তুমি তামাই যাও, যাই মাঝে মাঝে যাই। তে যাও, ফোন দাও নাকি? আমার সাথে যোগাযোগ নাই। তুমি ইয়া করো, আমার ফেসবুকে অ্যাড হও, এমবি আছে, ঠিক আছে। ইয়া করো, ফেসবুকে অ্যাড থাকলে, নাম্বার না থাকলে অন্তত নাম্বার চেঞ্জ হয়, ফেসবুক আইডি সহজে কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে না? আর কাউরে কইও না আমি যা আসছিলাম, মন খারাপ করবো না, যাইছে দেখা করে নাই, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। মাঝে মধ্যে এখন আসবো, আসা তো লাগবো, বুঝো না? আশা লাগবে। এখন মাঝে মধ্যে আসবো, দেখা করতে চাই না, তারপরে দেখা হয়ে যায় মানুষের সাথে, আসলে কিছু করার নাই, অটোমেটিক দেখা হয়ে যায়। এই জিনিসটা সবই ভালো লাগলো, কিন্তু একটা জিনিস ভালো লাগলো না, যে এত সুন্দর রাস্তা করে দিছে, কিন্তু এরা তো রাস্তাটার একদম কি বলবো, মৃত্যুর ভাব বানায় রাখছে। অলরেডি আমি স্লিপ করছিলাম, অল্পের জন্য পয়সা গেছে। প্যারেল গাড়ি দেখলে একটা লোভ ধরে যায়, অন্যরকম একটা লোভ ধরে যায়, পচা অভ্যেস। কিছু কিছু জায়গায় উদ্ভট লেভেলের মানে সুগন্ধ আছে, কি আর করবো। ব্রয়লার চাষ করে ভালো কথা, বা মুরগি চাষ করে ভালো কথা, মানে এইসব প্রোটেকশন নিয়েই করা উচিত। মানুষজনের যে কী অসুবিধা হয়, এটা যদি মানে মনটা চায় খিলে দিই, গন্ধগুলা খিলে দিই একদম, সুগন্ধগুলা, সুগন্ধগুলা খাওয়াই দিই একদম, যারা চাষ করে তাদের। আসলে গিয়ে ভালোই লাগছে, কিন্তু আসল সমস্যা হলো যে একটু গরম আছিল, খারাপ লাগে না, ভাবলাম যে দূরে একটু বোরিং লাগবে না, খারাপ হয়ে যাবে, ভালোই লাগবে।